আনন্দই যখন নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়, এই মুহূর্তে নজর রাখছি মেলাঘরের দিকে। কারণ আজ এক প্রকার আনন্দ উৎসবে মাতোয়ারা বিয়ে বাড়ি, এবং সেই বিয়ে বাড়িতে যখন জল ফুটতে যায় তার সেই পরিবারের সদস্যরা, এবং সঙ্গে সেই সময় এক ছোট্ট 11 বছরের শিশু, সে তার মায়ের হাত ধরে জল ফুটতে গিয়েছিল। এক প্রকার আনন্দ উৎসবে তাদের মধ্যে বাতাবরণ লক্ষ্য করা গেছে, কিন্তু সেই সময়টাতে হঠাৎ করে বিষাদ নেমে এলো। সেই 11 বছর শিশু কন্যাটি রাস্তা পারাপার করতে গিয়ে গাড়ি রীতিমতো চাপা দিয়ে যায়, বালি বোঝায় একটি গাড়ি তার উপর চাপা দিয়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সেই শিশু কন্যাটির, এবং যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গেছে সেই সময়টাতে। এই প্রসঙ্গে বিস্তারিত বিষয় নিয়ে চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অমিত দত্ত। অমিত, গোটা বিষয়টা যদি আজ একটু বিস্তারিত তুলে ধরো। হ্যাঁ, ঘটনাটা সোনামুড়া মহকুমাধীন মেলাগড় থানার অন্তর্গত পোয়াংবাড়ি এলাকায়। সেখানে একটি অনুষ্ঠানের কে কেন্দ্র করে বাড়ির বয়স্কদের সাথে সাথে ছোটরাও সেখানে রাস্তায় ছিল। তো সেই সময় তারা যখন আনন্দরত অবস্থায় ছিল, সেই সময় রাস্তা দিয়ে একটি বালু বোঝাই লরি, সেখানে বালু বোঝাই ট্রাক সেখানে রাস্তা দিয়ে যাচ্ছিল। তো ট্রাকটিতে একটু গতি থাকায় সেখানে হঠাৎই একটি শিশু 11 বছরের যে রাজেশ দাস, সেই ট্রাকের তলায় চাপা পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে কিন্তু তার মৃত্যু ঘটে। তো প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তারা ট্রাকের গাড়িটিকে ভাঙচুর করে। তো সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ প্রশাসনের কর্মীরা। তো তারা সঙ্গে সঙ্গেই চালককে তাদের আয়ত্তে নিয়ে আসে এবং মেলাগড় থানার আন্ডারে নিয়ে আসে, এবং যে মৃতদেহটি ছিল তাকে পরবর্তী সময় ময়নাতদন্তের জন্য মেলাগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়, এবং সেখানেই তার ময়নাতদন্ত হওয়ার পর পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হবে শিশু ছেলেটি। তবে এখন সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে এবং এলাকাবাসীদের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে? এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যক্ষ যারা দোষী রয়েছেন তারা কিন্তু সেখানে দাবি করেছে যে যে ঘাতক গাড়িটি রয়েছে তার যে চালক রয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং যে শিশুটি রয়েছে তারা যেন উপযুক্ত তারা পায়, তার ক্ষতিপূরণ পায়, সেটাই রয়েছে। পাশাপাশি সম্পূর্ণ এলাকা জুড়ে কিন্তু, সম্পূর্ণ এলাকা নয় সম্পূর্ণ মহকুমা জুড়ে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি, একটা বিষাদকর পরিস্থিতি বিরাজ করছে। তবে প্রাথমিকভাবে কি জানা গেছে সেই গাড়িটির কি দ্রুত গতি ছিল, যার কারণে আজকে এই একটি মা তার সন্তানকে হারিয়েছে? একদমই একদমই শুধু সমগ্র মহকুমা জুড়েই যে বালু বা ইট বোঝায় যে লরিগুলো রয়েছে বা ডাম্পার গুলো রয়েছে, তারা কিন্তু তাদের গতি নিয়ন্ত্রণে রাখে না। তারা কিন্তু খুব কম সময়ে অধিক পরিমাণ তারা বালু বোঝাই অধিক পরিমাণ টিপ দেওয়ার জন্য তারা কিন্তু সেখানে দ্রুত গতিতে গাড়ি যান চলাচল করে, আর তারই কিন্তু আজকে এই বলি হলো। তার জন্যই, তাদের এই দ্রুত গতির জন্যই কিন্তু সেখানে বলি হয়েছে একটা শিশু সেখানে বলি হয়েছে তাদের দ্রুত গতির কারণে। আজকের এই ঘটনার দায়ভার কে নেবে, যেখানে প্রায় সময় আমরা দেখতে পাই যে এই বালু বোঝাই লরিগুলোর কারণে প্রায় সময় দুর্ঘটনা লেগেই থাকে এবং অভিযোগে যাতে উঠে আসে, সেক্ষেত্রে ট্রাফিক দপ্তর কিংবা পুলিশ প্রশাসনের থেকে এই দ্রুত গতি নিয়ন্ত্রণে আনার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে আগামী দিনে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে? পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে? পুলিশ বিষয়টিকে তীক্ষ্ণ নজর দিয়ে দেখছে, এবং পুলিশ বলেছে আগামী দিনে যদিও প্রতিনিয়তই সড়কের মধ্যে ট্রাফিক বসানো হয়, তা সত্ত্বেও ট্রাফিক তো সব সময় সব জায়গাতে থাকে না। তো যে স্থানটিতে ট্রাফিক না থাকে ওই স্থানটিতে কিন্তু তারা তাদের এই দ্রুত গতিতে তারা যানবাহন চালায়। তো সেই কারণেই কিন্তু এইরকম মর্মান্তিক ঘটনাগুলি সংঘটিত হচ্ছে। একেবারে অমিত, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য সেক্ষেত্রে দ্রুত গতির কারণেই আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। জল ভরতে গিয়ে সেখানে তার মায়ের হাত ধরে যেতে চাইছিল সেই সময় সেই 11 বছরের শিশুটি, যার পরেই ঘটল এই বিপত্তি। গোটা এলাকা জুড়ে এখন নেমে এসেছে শোকের ছায়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।